বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে পিছিয়ে ছিল না নারীরা। তারা ছিলেন মিছিলের সামনের সারিতে। নানা ভয়ভীতিকে বৃদ্ধাঙ্গুল দেখিয়ে স্লোগান দিয়েছিলেন অন্যায়ের বিরুদ্ধে, ছিলেন রাজপথেও। প্রায় এক বছর পর এসে জুলাইয়ের প্রত্যাশা এখনো পূরণ না হয় আক্ষেপ তাদের কণ্ঠে। জুলাই ২০২৪, উত্তাল সিলেটের রাজপথ। স্লোগানে স্লোগানে মুখরিত দেশের প্রত্যন্ত অঞ্চল। সামনের সারিতে থেকে প্রতিবাদী কণ্ঠে কণ্ঠ মিলিয়েছেন হাজারো নারী। স্বৈরশাসকের রক্তচক্ষু পরোয়া না করে মিছিলে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নওরিন জামান। সহপাঠীদের কাছ থেকে হুমকি পেয়েও দমে যাননি এতটুকু। আমার ক্যাম্পাসের ছোট বোনরা বলে, আপু আগামীকালকে এই সময় হচ্ছে কর্মসূচি, আপনারা প্লিজ আসবেন। তো অনুপ্রেরণাটা ওখানে আসলে আমরা মেয়েদের ব্যাপারটা যে একজন আরেকজনের হচ্ছে পিলার হয়ে গিয়েছিলাম তখন, যে একজন আরেকজনের শক্তি, যে ওর জন্য হলেও আমার যেতে হবে। আন্দোলনটা তো আমাদের সবার, দাবিটা তো আমাদের সবার। জীবন বীমা কর্পোরেশন নতুন নতুন পলিসি চালু করে আসছে। জীবন বীমা কর্পোরেশন। সিলেটের রাজপথে আহত হয়েছিলেন এমসি কলেজের শিক্ষার্থী তানজিনা। হাসপাতালে চিকিৎসা নিতে গেলে বাধা দেয় ফ্যাসিবাদের দোসররা। হুমকি ধামকিও দেয়া হয় তার পরিবারকে। এমসি কলেজকে সিলেটে খুব ডেড জোন হিসেবে দেখা হয়। ওইখানে আওয়ামী লীগ কিংবা ছাত্রলীগের যে বিশাল আধিপত্য ছিল, সেটা ভেদ করে যে ছাত্ররা জুলাইয়ে এই কোটা সংস্কার আন্দোলনে যুক্ত হবে এরকম পরিস্থিতি ছিল না। তো সামনে থেকে আসলে ঢাল হয়ে নেতৃত্ব দেয়া বলতে পারেন, এটা জুলাইয়ে আমরা করার চেষ্টা করেছি। আন্দোলনে যোগ দেয় প্রাণনাশের হুমকি দেওয়া হয় আরেক জুলাই যোদ্ধা মালেকা খাতুন সারাকে। বাধ্য হয়ে তাই বাড়ি ছাড়া হন তিনি। পুলিশ প্রশাসন, সরকার প্রশাসন পুরোটাই আমাদের বিরুদ্ধে ছিল। তো তখন আসলে এভাবে কন্টিনিউয়াসলি প্রত্যেকদিন মাঠে এসে আন্দোলন করে বাসায় ফিরে যাওয়াটা খুবই রিস্কি ছিল। দেখা গেছে যে আমার পুরাটা টাইমই 5ই আগস্ট সন্ধ্যাবেলায় বিজয়ের পরে বিজয় নিয়ে আমি বাসায় ফিরতে পারছি। এর পুরাটা টাইমে আমাকে বাসার বাইরে কাটাইতে হয়েছে। 24-এ মেয়েদের যে অংশগ্রহণটা, মেয়েদের অংশগ্রহণের যে হার, এটাই প্রমাণ করে দিয়েছে যে এখন বাংলাদেশের মেয়েরা নিজেদেরকে শুধুমাত্র মেয়ে হিসেবে ভাবে না, বা তাদেরকে কোনো কোটা দেওয়া হোক, কোনো গিয়ে অন্য কোনো সুবিধা দিয়ে তাদেরকে সামনে নিয়ে আসতে হবে, এই ধরনের ভাবনায়, এই ধরনের সীমাবদ্ধ ভাবনার মধ্যে এখন আর বাংলাদেশের মেয়েরা আটকে নেই। গণ অভ্যুত্থানে রাজপথের লড়াকু নারীদের প্রত্যাশা, সব বৈষম্য দূর হোক নতুন বাংলাদেশে। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24।